হ্যালো এভরিওয়ান, ইটস মি জন ওয়ান্স এগেন আম কাম ব্যাক টু ইউ। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বরাবরই যেটা বলা হয়েছে যে আমি বাংলাদেশের 64টা জেলায় ঘুরে দেখানোর চেষ্টা করছি, এবং আজকে আমি রাজশাহী কলেজের সামনে দাঁড়িয়ে আছি, যেটি রাজশাহীতে অবস্থিত। এবং এই সেই কলেজ যেটি বাংলাদেশের ঢাকা কলেজ এবং চট্টগ্রাম কলেজের পরেই তৃতীয় প্রাচীনতম কলেজ, যেটি ব্রিটিশ এম্পায়ারের হাতে নির্মাণ করা হয়েছিল 1973 সালে। তো এখন আমি চেষ্টা করব এই কলেজের ভিতরে যে এই কলেজের ইতিহাস এবং এই কলেজের বর্তমান স্ট্রাকচার আপনাদের মাঝখানে তুলে ধরবার। এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে। তো আমি এখন চেষ্টা করব রাজশাহী কলেজের কিছু ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবার। বেসিক্যালি এটি আগে কলেজ ছিল না। 1727 সালে এটি একটি বোয়ালিয়া ইংলিশ স্কুল নামে প্রতিষ্ঠিত করা হয়, কিন্তু 1773 সালে যে এটি পূর্ণাঙ্গ কলেজ ঘোষণা করা হয়, এবং 1773 সালে 5 জন হিন্দু শিক্ষার্থী এবং 1 জন মুসলমান শিক্ষার্থীকে নিয়েই রাজশাহী কলেজের নির্মাণ করা হয়। এবং এই কলেজ বাংলাদেশের প্রথম কলেজ যেখান থেকে মাস্টার ডিগ্রি প্রদান করা হয়। 2015 সালে বাংলাদেশের 685টি কলেজের মাঝখানে এই কলেজকে বাংলাদেশের সেরা কলেজ হিসাবে ঘোষণা করা হয়, এবং এই কলেজের মধ্য দিয়েই যেটাকে 2024 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়। এবং এই কলেজে বর্তমান 22 জন অধ্যাপক, সেই সাথে 27 জন সহযোগী অধ্যাপক এবং 80 জন সহকারী অধ্যাপক এবং 82 জন প্রভাষক আছে বর্তমান এই কলেজে। এবং এই কলেজে বর্তমান ছাত্র ক্ষমতা আনুমানিক 37,000। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের শহীদ মিনারের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন এই শহীদ মিনার বলতে আমাদের শহীদদের উদ্দেশ্যে যে মিনার নির্মাণ করা হয়, সেই শহীদ মিনার রাজশাহী কলেজের। এবং আমি শহীদ মিনারের পাশাপাশি রাজশাহী কলেজের আরো কিছু গুরুত্বপূর্ণ চিত্র, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের কলা ভবন এবং রাজশাহী কলেজের স্বাধীনতা চত্বরের সামনে, এবং এর সাথেই কিন্তু রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান ভবন। তো এখন আমরা চেষ্টা করব এই কলা ভবনের কিছু কারুকার্য আপনাদের দেখানোর, যেটা সেই প্রাচীন সময়ে নির্মাণ করা হয়েছে। এখনো রাজশাহী কলেজ চেষ্টা করেছে সেটাকে সুন্দরভাবে ধরে রাখার কিংবা শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করার। তো বেসিক্যালি এই হচ্ছে জায়গা যেটা কলা ভবনের সামনে দিয়েই যেতে হচ্ছে, এবং এটাই হচ্ছে রাজশাহী কলেজের কলা ভবনের এরিয়া। তো আমরা এটা দেখতে পাচ্ছি, এখানে পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, এবং এই কলা ভবনের সাথেই কিন্তু এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ভবন, এবং এটাকে আবার স্বাধীনতা চত্বর বলা হয়। তো এই কলা ভবনে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ালে সেই কারুকার্য দেওয়া আছে, যেগুলো সেই পুরনো ফলক, সেই পুরনো নির্মাণ। তো আমরা চেষ্টা করব সেগুলো এখান থেকে দেখানোর আপনাদেরকে। তো এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে সেই কারুকার্য যেটি রাজশাহী কলেজের কলা ভবনের একটি দেওয়ালে এই ফলকগুলো দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কারুকার্য, অনেকগুলো মূর্তি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মূর্তি ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূর্তিগুলো ভেঙে গেছে, এই মূর্তিগুলো ভেঙে গেছে। তো এই মূর্তিগুলো দিয়ে কিংবা এই কারুকার্য দিয়ে অনেকটা বাংলাদেশের স্বাধীনতাকে বোঝানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি লেখা আছে সেই বাংলাদেশের সেই 70 সালের সেই বাঙালি হাতিয়ার। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসার চেষ্টা করো। সেই বাঙালি হাতিয়ার, এবং এখানে বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছি, এবং সেই সাথে এখানে আমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি যে 6 দফা ভিত্তিক স্বায়ত্তশাসন দিতে হবে, যেখানে সেই 1952 সালে এবং 1971 সালের যে আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা আমার মায়ের ভাষা। তো এখানে আমরা একটা পাণ্ডুলিপিও দেখতে পাচ্ছি, যেখানে সেই সময়ে 1947 সাল, 1952 সাল, 1966 সাল, সেই সালগুলোর 1971 সাল, 1975 সালের যে ইতিহাস এবং বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্যে যে একটা ভূমিকা ছিল, সেখানে এই পাণ্ডুলিপিতে উল্লেখ করা হয়েছে। তো এই হচ্ছে রাজশাহী কলেজের কলা ভবনের ফলক চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রাজশাহী কলেজের গ্রন্থাগার, রাজশাহী কলেজের লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি, এবং এই লাইব্রেরির সাথেই কিন্তু রাজশাহী কলেজ রোভানডেন অবস্থিত, এবং এই দুটো জায়গায় পাশাপাশি শেয়ার করা হয়েছে। তো যেখানে ছেলে মেয়েরা চাইলেই তাদের বই সংগ্রহ করতে পারে এখান থেকে, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন উপন্যাস এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যাপারগুলো এই লাইব্রেরি থেকেই প্রদান করা হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো এই কলেজের প্রথম ডিপার্টমেন্ট। আমি আপনাদেরকে বলেছিলাম যে 1827 সালে প্রথমে এই কলেজটি ছিল
বোয়ালিয়া ইংলিশ স্কুল নামে। তারপরে 1873 সালে এটা 5 জন হিন্দু শিক্ষার্থী এবং একজন মুসলমান শিক্ষার্থী নিয়ে পূর্ণাঙ্গ কলেজ গঠন করা হয়, এবং সেই কলেজেরই প্রথম ডিপার্টমেন্ট ছিল হচ্ছে ইংরেজি বিভাগ। তো আমি এখন ইংরেজি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি। এর বাইরেও অনেকগুলো বিভাগ এই কলেজে আছে, সবগুলো বিভাগ আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে সময় স্বল্পতা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে রাজশাহী কলেজের ইংরেজি বিভাগ, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই ইংরেজি বিভাগের সাথেই কিন্তু রাজশাহী কলেজের যেই মসজিদ, জামে মসজিদ, সেই মসজিদটা দেখতে পাচ্ছেন, যেটা খুবই সুন্দর এবং খুব ডিজাইন করে বানানো হয়েছে, যেটা আমি বরাবরই বলে থাকি মুসলমান ভাইদের আবেগ এবং অনুভূতি। তারা চাইলে এখানে যে সকল শিক্ষক এবং শিক্ষার্থী এখানে পড়াশোনা করে থাকেন, তারা চাইলে এখানে নামাজ কায়েম করতে পারেন। আমি আরেকবার মেনশন করে দিচ্ছি, এটাই রাজশাহী কলেজের প্রথম বিভাগ, যেটা ইংরেজি বিভাগ। এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের পদ্মা পুকুরে। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের পদ্মা পুকুর। আমি একটু নেমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পুকুরের পানিতে কিন্তু সেই পদ্ম ফুলগুলো ফুটে আছে। এখানে একটা নৌকা দেখতে পাচ্ছেন, প্রবাবলি নৌকাটা নষ্ট হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। তারপরেও খুব সুন্দর একটা পরিবেশ, এবং এই পুকুরের পাশ দিয়ে, চারপাশ দিয়ে অনেকগুলো গাছ লাগানো আছে, এবং এই কলেজের যারা কর্তৃপক্ষে আছে তারা অনেক সুন্দর করে জিনিসটাকে গুছিয়ে রেখেছে। এখন আমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজের যে বোটানি গার্ডেন। বোটানি গার্ডেন বলতে আমরা যেটা জানি উদ্ভিদ এবং যেই বোটানি যে বিভাগ, সেই বিভাগ নিয়ে যে পরিচর্যা এবং যে রিসার্চ করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের রবীন্দ্র এবং নজরুল চত্বরের সামনে, এবং রবীন্দ্র নজরুল চত্বরের সাথেই রাজশাহী কলেজের প্রথম বিজ্ঞান ভবন, এবং প্রথম বিজ্ঞান ভবন পাশেই রাজশাহী কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবন, এবং সে দুটোর সাথেই কিন্তু রাজশাহী কলেজের বিশাল বড় একটি মাঠ। এই সেই মাঠ যেখানে এই কলেজের শিক্ষার্থীরা খেলাধুলা করে থাকেন এবং তাদের অবসর সময় এখানে কাটিয়ে থাকেন। তো আমরা এখন সরাসরি মাঠে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজশাহী কলেজের বিশাল বড় একটি মাঠ, যেই মাঠ সম্পূর্ণ সবুজ ঘাসে ঘেরা, সবুজ ঘাসে ভরা, এবং মাঠের চারপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট, একাডেমিক ভবন, এবং এখানে অনেক বড় একটা নারিকেল গাছ আমরা দেখতে পাচ্ছি। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কলেজের ফুলার ভবন, ফুলার বিল্ডিং। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এটাই হচ্ছে রাজশাহী কলেজের ফুলার ভবন, এবং যেখানে সংস্কৃতি বিভাগ আছে, যেখানে দর্শন বিভাগ আছে, যেখানে মার্কেটিং বিভাগ আছে, অনেকগুলো বিভাগ এই ভবনে আছে। এবং এটা হচ্ছে রাজশাহী কলেজের কি, এটা রাজশাহী কলেজের নতুন বিল্ডিং, যেটা হচ্ছে খুব সম্প্রতি নির্মাণ করা হয়েছে। এবং আমরা ওই পাশে, মাঠের ওই পাশটা দেখতে পাচ্ছি আরো অনেকগুলো ভবন ওখানে অবস্থিত আছে। তো এই রাজশাহী কলেজ হচ্ছে 2015 সালে বাংলাদেশের 685টি কলেজের মধ্যে বাংলাদেশের সেরা কলেজ হিসাবে ঘোষণা করা হয়, এবং এই রাজশাহী কলেজ 2024 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতায় চলে আসে। এবং এই সেই রাজশাহী কলেজ, যেই কলেজ সর্বপ্রথম শুরু হয়েছিল একটি বোয়ালিয়া স্কুল একাডেমিক স্কুল থেকে, এবং যেটি 1873 সালে সর্বপ্রথম বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ হিসাবে ঘোষণা করা হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ঢাকা কলেজ এবং চট্টগ্রাম কলেজের পরেই বাংলাদেশের তৃতীয় এবং একমাত্র প্রাচীনতম কলেজের ভিতরে অন্যতম এই রাজশাহী কলেজ। তো আমি আজকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি, এই রাজশাহী কলেজের মাঠ থেকেই। তো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখার, এবং সেই সাথে বর্তমান অবস্থান আমার রাজশাহীতে। তো রাজশাহীর প্রত্যেকটা জায়গা আমি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি, এবং সেই ধারাবাহিকতায় আমি আপনাদের বরাবরই বলে এসেছি, আমি বাংলাদেশের 64টা জেলায় যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানার যে আর্কিটেক্টস কিংবা যে কালচার আপনাদের মাঝখানে উপস্থাপন করার। তো সেই ধারাবাহিকতার জন্য আপনাদের সাপোর্ট দরকার। আমি আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইবো না, আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটি দেখার এবং আমার সাথে থাকার। আবার আপনাদের সাথে নতুন কোনো একটা এপিসোড নিয়ে দেখা হবে খুব দ্রুত। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই ফ্রম জন।